চোখে তোমায় দেখি হৃদয়ে ধরে রাখি मुझे गाना नहीं, मुझे सेव चाहिए। গুড মর্নিং গাইজ, হর হর মহাদেব। যেহেতু এটা শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার, তো এই শ্রাবণ মাস জুড়েই সবাই বাবার মাথায় জল ঢালতে যায়। আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি যেতে পারছি না, তো বাড়িতেই কিছু আয়োজন করেছি বাবার। যেহেতু পুজোটা আমিই করব, সেহেতু আমাকেই সব আয়োজন করতে হবে। তাই আমিও তাড়াহুড়ো করে চলে এসেছি নারকেল কাটতে। নারকেল টারকেল কেটে ফল টল কেটে সব জোগাড় করে পুজোয় বসবো। আর তোমরা কে কে আজকে মানে বাবার মাথায় জল ঢালতে গেছো আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমিও খুব খুশি হব। যেহেতু আমি চিমনি করব, একটা দিয়ে নারকেল কুটবো আর একটা প্রসাদে দেবো। এই ঠাকুরের ফল কাটা কমপ্লিট। সাধারণত পুজোতে 5 ফল দিতে হয়, বাট আমি দোকান থেকে 6 রকমের ফল নিয়ে এসেছি। তো মা বললো যে 6 রকমের ফল নিয়েছিস, থাক, একটা বাদ দিতে হবে না। আর বাইক করে তুই নারকেল কাটবি যেহেতু, তো নারকেল দিয়ে দিস, তাহলে 7 রকমের ফল হয়ে যাবে। সবসময় পুজোতে বিজয় সংখ্যার ফল দিতে হয়, কখনো 3, কখনো 5 বা 7। ফাইনালি নারকেল করা কমপ্লিট। এবার চিমনিটা তৈরি করে নেবো, তারপরে পুজোর জোগাড় করবো। ছোটো থেকে শুনে এসেছি ঠাকুরকে পঞ্চামৃত দিতে হয়, কিন্তু আমাদের যেহেতু কালাসুর চলছে, তো বাড়িতে মানে পুজো করতে পারবো না, জল ঢালতেও যেতে পারবো না। তো কাকি বললো আমাকে যে শুধুমাত্র ঘি দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে মানে প্রপার যেভাবে মানে প্রত্যেক বছর পুজো করি সেরকম করিস না। এবার যেহেতু আমরা করতেই পারবো না, সেহেতু শুধু ঘি দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান টান করিয়ে পুজো কর। যদি আমরা সব কিছু দিয়ে দিই তাহলে তো প্রপার পুজো করা হচ্ছে। তো যেহেতু করতেই পারবো না, সেহেতু কেনই বা করবি। তো সেই কারণে আমি জানতাম না মানে পুজোর সব বিধি নিষেধ মানে আর কি পালন কীভাবে করতে হয় না হয়, আমি কিছুই জানি না। কাকির কাছ থেকেই শুনেছি আর কি, মা কাকি এরাই বলেছে। আর ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম এরকমভাবে পুজো করতো, শিবের উপবাস করতো। তো আমিও করার চেষ্টা করলাম, জানি না কতদূর করতে পেরেছি। কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় বাবা বলে না, তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি পুরোপুরি না জেনেই পুজোটা করছি, মন থেকে করছি। আর আমি বিশ্বাস করি যদি কিছু ভুলও হয়, মন থেকে পুজো করলে নাকি সব দোষ মানে মাফ হয়ে যায়। তো এবার দেখো আমি ঠাকুরকে স্নান টান করিয়ে মুছিয়ে টুছিয়ে সুন্দর করে একটা তিলক পরিয়ে দিয়েছি। এবার ঠাকুরকে জল মিষ্টি দেবো, দিয়ে পুজো করবো। ঠাকুরের পুজোর জন্য আমি সব ঠাকুরের পছন্দের সব ফল নিয়ে এসেছি। ধুতরা, আকন্দ, নীলকণ্ঠ, তারপরে ওই যে কি বলে মাইকের মতো যে ফুলটা, কলকে ফুল, সব ফুল নিয়ে এসেছি। বেলপাতা সব দিয়ে এবার বাবাকে সাজিয়ে দেবো, দিয়ে তাকে পুজো করব। ফাইনালি পুজো কমপ্লিট। এবার ঠাকুরের কাছে আমার একটাই চাওয়া, ঠাকুর পুজোয় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও। আর তুমি এই প্রসাদটা সবাই মিলে ভাগ করে খেয়ে নাও। আমার পরিবারের সবাইকে তুমি ভালো রেখো, সবার মনস্কামনা পূরণ করো। শুধু আমার পরিবার না, এই জগতের যত মানুষ আছে, যত প্রাণী আছে, পশু আছে, সবাইকে তুমি আগলে রেখো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তীতে আরও অনেক নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্টে সবাই একটু হর হর মহাদেব লিখছে।